শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, সিলেট জেলার ঐতিহ্যবাহী একটি উপজেলা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা। সেই গোলাপগঞ্জ উপজেলায় আজকে আমরা আসছি এই শ্যাডো সিলেটের মাধ্যমে আপনাদের সামনে একটি প্রতিবেদন উপস্থাপন করার জন্য। আর সেই প্রতিবেদনটি হবে বা এই যে আমার পেছনে দেখছেন যে কচু ক্ষেত, এই আমরা জানি যে কচু অনেক ধরনের বিভিন্ন ধরনের কচু আছে, কিন্তু গোলাপগঞ্জের যে এলাকায় আসছে এই এলাকায় কিন্তু আমরা যে কচুগুলো দেখছেন সেই কচুগুলোকে বলা হয় মুড়া কচু। সেই মুড়া কচু নিয়ে আজকের এই প্রতিবেদন। তো আমরা ঐতিহ্যবাহী এই গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় আসছি। এই ফুলবাড়ি এলাকায় কিন্তু দীর্ঘদিন যাবত এই মুড়া কচু এখানে চাষ করেন, এখানে কৃষকরা আছেন এবং তারা এই মুড়া কচু গোলাপগঞ্জে বিভিন্ন যে বাজারগুলো আছে সেই বাজারে বিক্রি করেন এবং সিলেট শহরে গিয়ে তারা বিক্রি করেন। তো আজকের এই মুড়া কচু নিয়ে আজকের আমাদের প্রতিবেদন। তো মুড়া কচু কত বছর যাবত তারা এই গোলাপগঞ্জের ফুলবাড়ি এলাকায় তারা চাষ করেন, কিভাবে বিক্রি করেন এবং কিভাবে চাষ করতে হয় এবং বছরে কত টাকা তারা আয় করেন, বিশেষ করে যে মুড়া কচু যেখানে তারা চাষ করেন এই জায়গাগুলো তাদের নিজের কিনা, এই নানা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা এই আজকের এই গুরুত্বপূর্ণ বলবো, পাশাপাশি একটি ইন্টারেস্টিং প্রতিবেদনও বলবো যে মুড়া কচু। আমরা তো অনেক ধরনের কচুর নাম শুনেছি, সেই কচুগুলো মানে আমরা খাই, আমরা জানি যে কচু খুবই মানে কি বলবো একটি স্বাস্থ্যকর একটি সবজি। তো আজকে মুড়া কচু নিয়ে আজকের প্রতিবেদন আপনারা একটু দেখুন। দর্শক, আপনারা দেখছেন যে এই মুড়া কচু এখানে তারা চাষ করেন এবং দীর্ঘ বছর যাবত তারা এখানে চাষ করে, এখানে তারা স্বাবলম্বী হচ্ছেন এবং এই আমরা দেখছি যে এই এখান থেকে কিছুক্ষণ আগে এই মুড়া কচুগুলো কিন্তু কেটে নিয়ে তারা বিক্রির জন্য প্রস্তুত রেখেছেন। আমরা সেই দৃশ্যটাও দেখাবো এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে যে এই মুড়া কচু কোথায় গিয়ে বিক্রি হয় সেই বিক্রির জায়গাটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক, এই দেখুন এই ক্ষেত থেকে মুড়া কচু এনে এখানে প্রস্তুত করা হয়েছে এগুলো বিক্রি করার জন্য এবং তারা এগুলো তো বিক্রি করবেন এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর করে তারা রেখেছেন। একদম ক্ষেত থেকে এই মুড়া কচুগুন এনে তারা খুব সুন্দর করে এখানে রেখেছেন এবং কিছুক্ষণ পর তারা এগুলো যেখানে নিয়ে বিক্রি করার কথা সেই জায়গায় নিয়ে যাবেন। আপনার 20-25 বছর রইব আপনার আমার ক্ষেতর 20-25 বছর থেকে আপনার ক্ষেত করি। আর আপনার 1 ফুট সেরাটা লাগাইলা 1 ফুট সেরার থেকে আপনার 5 ফুট পর্যন্ত তারে বানাই 2 মাস পরা তারপর পিছনে ক্ষেত করি। আপনার ক্ষেত করার বাদে তার থেকে আপনার লতাগুলা দিব। লতাগুলা প্রতি সপ্তাহ আপনার কিয়ারোর মাঝে 8,000-10,000 টাকা আপনার আমরা বিক্রি করি। লতা বিক্রি করি এখন আপনার 4 মাস পরা বিক্রি করি। লতাটা বিক্রি করি। লতা বিক্রি করার বাদে 3 মাস আপনার মুড়াটা মানে বিক্রি করি, তুলিয়া মুড়াটা বিক্রি করি। বেসন কি লাগতো তা বেশি আপনার তো লতাগুলা তুলিয়া লতাগুলা বাঁচিয়া এত মানে কেজি হিসাবে কেজি 70 টাকা 60 টাকা বেশি আপনার কেজি। তো ওগুলা বেচার বাদে মুড়াগুলা বেশি। মুড়া কিলা বেচেন? মুড়া বেশি 60 টাকা 100 টাকা 80 টাকা আলি পাইকারি বেশি। আমরা কোন জায়গায় বেচেন? বেশি গোলাপগঞ্জ সিলেট খাসা বাজার আপনার। আর এবার মুকামতলে বেশি বিভিন্ন মাইসাইয়া নেয় মুকামতল থাকে। আমরা অন্য চাষও করি, অন্য বিক্রিও করি, সিলেট গিয়াও বিক্রি করি, হোক বাড়িগ্রাম বিয়ানি বাজার গিয়া বিক্রি করি, পাইকারি বিক্রি করি। এগুলা মুড়া ওষুধ কোয়ালিটি ভালো আপনার, খুবই একটা ভালো। এগুলা চলেও বেশি হোক বিভিন্ন জায়গার মানুষ বিয়ানি বাজার বাড়িগ্রাম হোক বললেখা বা চিটাগাং ডাকাত থেকে আইয়া পর্যন্ত বিদেশ বাড়ি দেওয়ার লাগে এই জায়গার থেকে মুড়া কচু আইয়া আপনার কিনিয়া নেই। আমি 3-4 জায়গায় ক্ষেত করছি আপনার। 3-4 জায়গায় ক্ষেত করছি। 3-4 জায়গায় ক্ষেতের মাঝে আপনার আমার খরচ বাদে আপনার ক্ষেত সব খরচ বাদে আমি মনে করো 1,20,000-30,000 টাকা 40,000 টাকা পাইমো আপনার ইনকাম হইব খরচ বাদে। আর তা খরচ আছে আপনার খরচ বাদে। তো আপনি লতা কত টাকা বেচেন? আপনি লতা আপনার 8,000-9,000 টাকা বিকে কি আরো। আচ্ছা, আর কচু কত টাকার বেচেন? কচু আপনার মনে করো জিও বাদে 60-70,000 টাকা বিকে কচু। 60-70,000 টাকার বেচেন লতা বাদে আলিও কচু। আর লতা গুলা বিকে আপনার এটাই
মনোহরকা ওলা 50,000 60,000 টাকা লতা গেছে কচু বাদে আপনার বছর মনোহরকা একবারে খরচ বাদে খামলা বাদে আপনার এবার খানিউনি বাদে মনোহরকা 1,20,000 30,000 টাকা মিলে তা খরচ বাদে খরচ আছে না আপনার মেলা বিভিন্ন খরচ আছে খরচ বাদে ওগুলা আমরা ইনকাম হয়। আচ্ছা দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন গোলাপগঞ্জের এই এলাকার এই যে মুড়া কচু, এই বিশাল বিশাল সাইজের এই মুড়া কচুগুলো কিন্তু এখানে মানে অনেকেই কিনছেন। এবং এই কচুর পাশাপাশি এই এলাকায় এই যে কচু থেকে যে লতার কথা বলছিলেন আমাদের এই কচু যিনি চাষ করেন ভাই, তিনি বলছিলেন যে এই মুড়া কচুর সাথে এই লতা, এবং খুবই সুন্দর লতা, আপনারা একটু দেখুন। এবং আপনারা এই মুড়া কচুর সাথে এই লতার যে বিষয়টা একটু আমরা দেখাচ্ছি। এবং লতা এবং মুড়া কচু মিলিয়ে তিনি বছরে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা তিনি আয় করেন। এবং আমরা এই গোলাপগঞ্জের এই ফুলবাড়ি এলাকা এই প্রসিদ্ধ কিন্তু এই আপনার মুড়া কচু এবং এই লতার জন্য। এবং এখানে যারা বিক্রি করছেন আমরা তাদের সাথেও কথা বলবো। তার আগে আমরা দেখাচ্ছি যে এখানে আসলে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এই বাজারে। এবং এই বাজারে আমরা দেখছি যে এখানে ভাই বিক্রি করছেন, আমরা ওনার সাথে একটু কথা বলি। আমি ক্ষেত করি আর আমার বই জইছে মানতে নেব, আমি কৃষি ক্ষেত্রের লগে জড়িত। এগুলো খুব উন্নত একটা ফসল, যে 2-2.5 কেয়াল যদি ক্ষেত করা যায় প্রায় 2.5-3 লক্ষ টাকা ব্যবসা হয়। একটা কচুর আলি 100 টাকা 150 টাকা 200 টাকা 250 টাকা বিক্রি করা যায়, সাইজের উপরে অনুমান করি আর কি। লতারাটি আমরা এখানেও বিক্রি করি 50 টাকা করি, 40-50 টাকা করি। প্রায় এই জায়গার মাঝে 2.5 থেকে 3 মাস ব্যবসা করা যায়। আমি প্রায় 2 বিঘা জায়গা ক্ষেত করছি। পাইকারি আর কি মনোর কাজ, এটা ছোটো বড়ো সাইজের উপরে নির্ভর করিয়া বিক্রি হয়। এখানেও বেশি আমরা ক্ষেত থাকিও তুলিয়া বেশি। আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জিজ্ঞেস করব যে তিনি কত বছর যাবত এই ব্যবসাটি করছেন এবং তিনি কি এগুলো কিনে এনে ব্যবসা করছেন নাকি উনি তার নিজের জায়গায় এগুলো চাষ করে ব্যবসা করছেন। আজকে এখানে 5-6 বছর ধরে মানে এই ব্যবসাটা চলে। বাপদাদারা করি আইছিল, এই সময় তো চলছে কম, এখন বেশি বেশি চলে আপনার। এবার আপনি কত গিয়ার জায়গা করছেন? এবার আপনার আমি 4 গিয়ার জায়গা করছি, তো সামনে দিয়ে আরও বাড়াইতাম পারি ব্যবসাটা। মানে আগে যেরকম চলতো এর থেকে বেশি চলে রেবলা। 4 গিয়ার জায়গা খালি কচু নি না কচুর সার লগে কিনা? ওই তো কচু মূলা দোল কচু ওগুলো ক্ষেত কামার করি। লতা একদম মনোর কাছে ছোটো থাকি আমরা লতা পাইয়া বড় যে সময় মুড়াগুলা বেশি। কত টাকার লতা বেশ ভাই আশা করেন? আশা করা যায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত খালি লতায় দিব। আর মুড়া কচু 4 লাখ টাকার মতো পাওয়া যাইব। খরচ বরচ বাদে মনোর আপনার 1-2 লাখ টাকার মতো চলবো, দৌড়ায় ঠিকবো। দর্শক, আমরা একটু লোকেশনটা আপনাদেরকে একটু বলছি যে লোকেশনটা হচ্ছে সিলেট থেকে যারা বিশেষ করে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, তারপর এই জাফলং যে রাস্তাটা আছে সেই রাস্তায় আপনি গোলাপগঞ্জ বাজার যাওয়ার আগেই ফুলবাড়ি যে এলাকা আছে, বিশেষ করে ফুলবাড়ি পূর্বপাড়া, সেই ফুলবাড়ি পূর্বপাড়ার কাছে যখন আপনারা ফুলবাড়ি বড় মুকাম জামে মসজিদের সামনে আসবেন তখনই দেখবেন যে রাস্তার দুপাশেই এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, তারা এগুলো বিক্রি করেন দীর্ঘদিন যাবৎ। শুধু এখানেই নেই, আপনি গোলাপগঞ্জ বাজারও এই ফুলবাড়ির এলাকার এই যে সুস্বাদু এই মুড়া কচু কিংবা এই লতা আপনারা পাবেন। এবং এখান থেকে তারা কিন্তু সিলেটেও নিয়ে তারা পাইকারি বিক্রি করেন। তো এই বিষয়টা আমরা যদি একটু আপনারা এই সুস্বাদু বা এবং এই স্বাস্থ্যসম্মত যে মুড়া কচু কিংবা লতা আপনারা নিতে হলে আপনারা ফুলবাড়ি এলাকায় আসতে পারেন। দর্শক, আমরা দেখছি যে এই দেখুন ফুলবাড়ি এলাকা থেকে এই মুড়া কচু কিনে তারা তাদের গাড়িতে তারা ঢুকাচ্ছেন এবং আমরা এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনি কিতা কিনলা? আমি মুড়া কিনলাম, আমরা ফুলবাড়ি জয়, আমার বাড়িও ফুলবাড়ি জয়। কত টাকা দিয়ে লইলা? ও তো 200 আর লতা 100-300 টাকা। কিতা কিতা লইলা? লতা আর মুড়া আমেরিকার থাকি। আমার যাওয়া বাড়ি যে আপনার আমেরিকা থেকে আপনি কেমন মিস করেনি? এগুলো বহুত মিস করি, এখন বালা পাইয়ে আমরা নিজে হারিও আমরা নিজে খেতে হয়। কচু লতা, মুড়া কচু লতা কিতা লাগি কিন্তু মজা নিতে খাইছে, জি খুব ভালো লাগে। তো দর্শক, এই
গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার ঐতিহ্যবাহী আমরা বলবো যে এই মুড়া কচু কিংবা লতা। আমরা এই মুড়া কচু এবং লতার বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখানে যারা লতা এবং মুড়া কচু চাষ করেন তারা অনেকেই অনেক কথা বলছেন, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ বলেছেন যে তাদের এই যে পূর্বপুরুষ যেমন বাবা দাদা তারা করে আসছেন তাই তারাও করছেন। এবং একটি কথা আমরা এখানে বুঝতে পারলাম যে মুড়া কচু এবং লতার জন্য তারা 6 মাস তারা এগুলো মানে চাষ করেন এবং 6 মাসে তারা বিক্রি করেন। তো এই 6 মাস বিক্রি করার পর তাদের কেউ 1 লক্ষ টাকা, কেউ 2 লক্ষ টাকা, কেউ 4 লক্ষ টাকাও তারা আয় করেন। পাশাপাশি আরেকজন ভাই বলছিলেন যে এখানে আগে যেরকম এই মুড়া কচু কিংবা লতা যেভাবে চলতো তার থেকে অনেক গুণ বেড়ে গেছে চাহিদা। তো আমরাও চাই যে গোলাপগঞ্জের ফুলবাড়ির যে ঐতিহ্যবাহী বলবো যে এই যে মুড়া কচু এবং লতা সেগুলোর দিন যত দিন যাবে এগুলোর চাহিদা বাড়বে। আপনারা যদি কেউ মানে এই বাগানের বা এই যে চাষ করা একদম ক্ষেত থেকে টাটকা মুড়া কচু এবং এই লতা নিতে চান আপনারা ফুলবাড়ি এলাকায় আসবেন এবং এই ফুলবাড়ি এলাকায় একদম ক্ষেত থেকে তারা এই দেখুন এই যে আমি হাত দিয়েছি যে কচুতে সেটাই কিছুক্ষণ আগে তারা ক্ষেত থেকে এখানে নিয়ে আসছেন বিক্রি করার জন্য। তো আমরা এইসব বিষয় নিয়ে কাজ করতে চাই, আমাদের সহযোগিতা এবং আপনাদের পরামর্শ ছাড়া আমরা এইসব কাজ করতে পারবো না। তো গোলাপগঞ্জের আজকে ফুলবাড়ি এলাকা থেকে এই যে অসম্ভব সুন্দর একটি বিষয় এবং যেখানে আসলে একটি মানে ঐতিহ্যবাহী একটি বিষয় আমরা বলবো যে যেখান থেকে আসলে শুধু সিলেট না, শুধু বৃহত্তর সিলেট না, আমরা বলবো যে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকে লতা এবং এই কচুগুলো কিন্তু এখান থেকে রপ্তানি হয়। তো আমরা একজন মানে কি বলবো বৃহত্তর সিলেটের মানুষ হিসেবে আমরা বলতে পারবো যে আসলে গোলাপগঞ্জ শুধু ঐতিহ্যগতভাবে মানে একটি সমৃদ্ধশালী উপজেলা না, গোলাপগঞ্জ শুধু প্রবাসী অধ্যুষিত এলাকা না, গোলাপগঞ্জের যে মানুষরা এখনও যে খালি জায়গা ফেলে না রেখে এখনও তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো ফলন করে তারাও কিন্তু দেশে বিদেশে রপ্তানি করছেন। তো আমরা আজকের এই গোলাপগঞ্জে ফুলবাড়ি থেকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।